হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজু। বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে পারফেক্ট পেঁয়াজু তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে পেঁয়াজু বানানোর জন্য 3 রকমের ডাল নিয়েছি। এখানে আমি মসুর ডাল, খেসারির ডাল এবং বুটের ডাল ৩টাই সমপরিমাণে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আধ ভাঙার চেয়ে একটু বেশি এবং ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আধা ঘন্টা রেখে দিব যাতে করে ডালগুলো ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। এভাবে যদি ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে যখন ইচ্ছা তখনই কিন্তু পেঁয়াজু বানিয়ে খাওয়া যায়। ঝামেলাও যেমন কম হয় তেমন খুব সহজেই বানানো সম্ভব হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। এভাবে ব্লেন্ড করে কিন্তু যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। এখন ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। দেখেন ভিজে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং ডালও অনেক নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। 3/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, বড় একটা কাঁচামরিচ কুচি। আমি এখানে আবার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। সবকিছু আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। সবগুলো পেঁয়াজ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি উল্টিয়ে দিব। সব পাশ আমি উলটপালট করে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। সবগুলো আমি তুলে নিয়েছি, এখন সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখেন পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ইফতার টেবিলে এরকম কিন্তু একটা পেঁয়াজুর রেসিপি আপনারা রাখতে পারেন।
ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।